শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়ালি হাদা ইউকাফিরুনা আলামাল মিল্লাতি, যে এই রাফিজি শিয়ারা তারা কতটা নিকৃষ্ট, তারা কতটা খারাপ, যে তারা কি করে সমস্ত আমাদের মিল্লাতের, আমাদের দলের যারা আছে তাদের সকলকে তারা কাফের ফতোয়া দেয়। তারপর তিনি বলছেন আর এর কাদেরকে ফতোয়া দেয়, যে মিথলা সাঈদ ইবনুল মুসাইয়িব যিনি বিখ্যাত তাবেঈ, যে সমস্ত তাবেঈ চারজন বড় বড় ওই তাবেঈ আছে তার মধ্য থেকে একজন তাবেঈ হচ্ছে সাঈদ ইবনুল মুসাইয়িব। আর এই সাঈদ ইবনুল মুসাইয়িবকে এই রাফিদি শিয়ারা তারা কাফের ফতোয়া দেয়। এমনকি তারা আরও বলে যে ওয়াইলা মুসলিম ইমাম মুসলিম আল খাওলানিকে সে তারা করে কাফের ফতোয়া দেয়। ওয়াল ওয়াইসিল করনি ওয়া আতা ইবনে আবি রবাহ, আর আতা ইবনে আবি রবাহ একেও তারা কি করে কাফের ফতোয়া দেয়। ওয়া ইব্রাহিম আন-নাখাই, আর ইব্রাহিম আন-নাখাই যে এত বিখ্যাত তাবেঈ আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আসলে ইব্রাহিম আন-নাখাই, সাঈদ ইবনুল মুসাইয়িব, তাদের খেদমত হাদিসের জগতে, তাদের খেদমতের কথা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। যারা ওই উসুল বিষয়ে যারা পড়াশোনা করে, যারা উসুল বিষয়ে যাদের ধারণা আছে তারাই জানে সাঈদ ইবনুল মুসাইয়িব, ইব্রাহিম আন-নাখাই তাদের উপকারটা, তাদের খেদমতটা কতটুকু হতে পারে। এমনকি তারা আরও এই কাফের ফতোয়া দেয়। মিথলা ওয়া ফুদাইল ইবনে ইয়াদ ওয়া আবি সুলাইমান আদ-দারানি ওয়াল মারুফ আল কারখি ওয়াল জুনাইদ ইবনুল মুহাম্মদ ওয়া সাহল ইবনে আবদুল্লাহ তিস্তারি ওয়া গায়রিহিম হাউলাই। আর এগুলো ছাড়া আর অনেকেইকে, অর্থাৎ আজকে যে সমস্ত আমাদের চারজন প্রসিদ্ধ ইমাম আছে, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তো এই চারজন যে আমাদের ইমাম আছে, আমাদের চারজন ইমামকে তারা কাফের ফতোয়া দেয়। তো এই চারজন ইমামকে তারা কাফের ফতোয়া দেয়, অথচ আজকে আমাদের মুসলিমদের বাংলাদেশে কিছু অজ্ঞ জাহেল মূর্খরা আছে যারা তারা নিজেদেরকে হানাফি বলে দাবি করে, তারা নিজেদেরকে ইমাম আবু হানিফার যে উত্তরসূরি, ইমাম আবু হানিফার ঠিক তারা অনুসরণ করে। তারাদেরকে যে ইমাম আবু হানিফাকে যে তারা কাফের ফতোয়া দেয়, অথচ তারাই ওই আয়াতুল্লাহ খামিনি, এই যে রাফিজি শিয়া, এই শিয়ার জন্য তারা কিভাবে দোয়া করতে পারে, এই রাফিজি শিয়ার জন্য কিভাবে তারা তার পক্ষ নিতে পারে আমার বুঝে আসে না। এমনকি দেখতে পাচ্ছি বাংলাদেশে তার জন্য গায়েবে জানাজা করা হয়। গায়েবে জানাজা দেখেন তাদের আকীদা কতটুকু পৌঁছে গেছে, যার কারণে তারা তার গায়েবে জানাজা করতে পারে। তো যারা আমাদের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুব্বু মিন আসহাবি, তোমরা আমাদের সাহাবীদেরকে গালি দিও না। যদি তোমরা আমার সাহাবীদেরকে যদি তোমরা গালি দাও, আর গালি দেওয়ার পরে যদি তোমরা উহুদ পাহাড় সম পরিমাণ যদি তোমরা খরচ করো, দান সাদকা করো, দান সাদকা করার পরেও তাদের এক মুদ সম পরিমাণ তোমাদের দান সাদকা হবে না, তারা যতটুকু সম্মানিত ছিল। যেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা বলে যে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, তারা এই কথা বলে। তো যেই সাহাবীদেরকে, যেই ইমামদেরকে, যেই জান্নাতের সুপ্রাপ্ত যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, তাদেরকে যদি তারা এই কথা বলে, কাফের ফতোয়া দেয়, তাহলে আমার আপনার অন্তর থেকে কিভাবে তাদের জন্য দোয়া আসে? আমার আপনার অন্তর থেকে কিভাবে তাদের জন্য আপনি গায়েবে জানাজা করতে পারেন? আপনি যে কাজ করছেন এটা ভুল হিসাব, আপনার আকীদা ঠিক না থাকার কারণে আপনি এই সমস্ত কাজ করছেন।